চিটার বাটপার বেয়াদব লুচ্চা কোথাকার। আপু, তুমি আমাকে এগুলো বলছো কেন? তোকে কয়বার বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তারপরও ভার্সিটিতে তুই কেন ওই মেয়েটার সাথে কথা বললি আরো হেসে হেসে? আরে আপু, ওটা তো আয়ানে তার কথাটি শেষ করতে পারল না। নদী তার ঠোঁট দখল করে নিল। আয়ানের কোনো রিয়াকশন নেই, যেন এটা তার সাথে আগেও অনেকবার হয়েছে। 3 মিনিট নদী আয়ানকে ছেড়ে দেয়। আপু, আমি তোমাকে কয়বার বলবো এগুলো আমার ভালো লাগে না। আমি তো তোকে বলেছি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, সেটা আমার ভালো লাগে না। আরে আপু, মেয়েটা আজকে নতুন এসেছিল ভার্সিটিতে, আর ওই মেয়েটা তো শুধু আমার কাছে একটু হেল্প চাইছিল। কি এমন হেল্প যে হেসে হেসে বলতে হবে? ও আমার কাছে পরামর্শ চেয়েছিল যে কার কাছে প্রাইভেট পড়া যায়, আর সবুজ স্যারের টাক মাথা নিয়ে আমরা হাসছিলাম। ভার্সিটিতে কি আর কোনো ছাত্র নেই হেল্প করার জন্য? কেন যে সবাই শুধু আমার জিনিসের দিকে চোখ দেয়, আমার একটুও ভালো লাগে না। তোমার জিনিস মানে? হ্যাঁ বাবু, তুমি তো আমারই জিনিস। ধুর, এসব কথা শুনতে আর ভালো লাগে না। তোমাকে আমার কথা শোনা লাগবে না, শুধু আমার ভালোবাসা নাও। উম্মা, উম্মা। আপু, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। ওরে আমার পিচ্চি জামাইটা বুঝি রাগ করেছে। আচ্ছা বাবু, তাহলে আমি এখন যাই, তুমি ফ্রেশ হও। আর একটা কথা, আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। এটা বলে নদী আয়ানের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এতক্ষণ তো কিছুই বুঝলেন না। চলুন গল্পটা একটু বুঝে আসি। আমাদের নায়ক নায়িকা হচ্ছে চাচাতো ভাই বোন। তাদের বাবারা একই বাড়িতে থাকে। তাদের বাবাদের একটি কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটাই তারা দুই ভাই মিলে পরিচালনা করে। নদী আয়ানের থেকে 3 বছরের বড়। নদী পড়ে অনার্স ফাইনাল ইয়ারে, আর আয়ান পড়ে অনার্স প্রথম বর্ষে। নদী আয়ানকে পছন্দ করে আর আয়ানকেই বিয়ে করবে, সেটা পরিবারের সবাই জানে। মানে নদী নিজেই বলেছিল যে সে আয়ানকে ভালোবাসে আর সময় হলে সে আয়ানকে বিয়ে করবে। প্রথমে পরিবারের কেউ রাজি না থাকলেও পরে সবাই নদীর জেদের কাছে হার মানে এবং নদীর কথা সবাই মেনে নেয়। আর আজকে কি হলো সেটা তো আপনারা জানেনই। তাহলে মূল গল্পে ফেরা যাক। নদী চলে গেলে আয়ান তার ড্রেস চেঞ্জ করে খাবার খেতে আসে। খাবার টেবিলে পরিবারের সবাই ছিল। কি রে আয়ান, তোর ঠোঁটগুলো এমন লাল হয়ে আছে কেন? আসলেই তো ঠোঁট লাল হয়ে গেছে। বলতো কি করেছিস তুই? আরে মা, ঠোঁট লাল হবে কেন? আর আমি বা কি করব? আরে বাবি, আপনি ওর ঠোঁটগুলো দেখে যান। তখন নদী সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নদী তাদের সব কথা শুনে আয়ানের ঠোঁটের দিকে তাকায়। নদী বুঝে যায় যে আয়ানের ঠোঁটে তার লিপস্টিকের দাগই লেগে আছে। আয়ানের মা আয়ানের ঠোঁট দেখার জন্যে তার দিকে যাচ্ছিল। ঠিক তখনই নদী দৌড়ে গিয়ে আয়ানের মুখ চেপে ধরে। কি রে নদী, কি হয়েছে? তুই আয়ানের মুখ চেপে ধরেছিস কেন? আমাকে একটু ওর ঠোঁটগুলো দেখতে দে, আমার খুব টেনশন হচ্ছে। কোনো রোগ টোগ হলো নাকি? আর ছোট আম্মু কিছু হয়নি আয়ানের, তোমার ওই ঠোঁট দেখার কোনো প্রয়োজন নেই। নদী, এগুলো কেমন কথা? তুই ভাবিকে আয়নের ঠোঁটগুলো দেখতে দে, আমারও তো চিন্তা হচ্ছে। আরে মা, বললাম তো কিছু হয়নি। নদীর মা তখন নদীর কাছে গিয়ে জোর করে নদীর হাত সরিয়ে আয়ানের ঠোঁট দেখে। নদীর মা আয়ানের ঠোঁট ধরলে তার আঙ্গুলে কিছুটা লিপস্টিক লেগে যায়। তখন নদীর মা ব্যাপারটা বুঝতে পারে, আর আয়ানের মাও এটা দেখে বুঝে ফেলে কি হয়েছে। তখন নদী বলে, আসলে আসলে হয়েছে, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, এখন খেতে বস। তখন নদী খেতে বসে। আর আয়ান, সে তো এতক্ষণে বুঝলো ব্যাপারটা। তখন দুজনেই লজ্জা পাচ্ছিল। তাদের মায়েরা মিটিমিটি হাসছিল। নদী কোনো রকমে একটু খেয়ে হাত ধুয়ে দৌড়ে মারে। আয়ানও ধীরে ধীরে কেটে পড়ে। নদী তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে খাটে বসে পড়ল। লজ্জায় তার মুখ এখনো লাল হয়ে আছে। ইস, এমন কি করলাম? নিচের উপর বিরক্তিতে ছটফট করতে লাগলো সে। আয়ানের সামনে এমন একটা কাণ্ড করে ফেলাটা তার মোটেও উচিত হয়নি। যদিও আয়ানের প্রতি তার ভালোবাসা অগাধ,
কিন্তু মাঝে মাঝে সে নিজেই নিজের আবেগ সামলাতে পারে না। অন্যদিকে আয়ান নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার ঠোঁটের দিকে তাকিয়ে একটা হালকা হাসি ফুটল। নদীর এমন অধিকার ফলানোটা একদিকে যেমন তাকে বিরক্ত করে, তেমনি কোথাও না কোথাও একটা ভালো লাগাও কাজ করে, তবে প্রকাশ করতে ভয় পায়। খাবার টেবিলে তাদের মায়েরা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসছিলেন। নদীর মা আয়ানের মাকে উদ্দেশ্য করে, দেখলেন তো ভাবি কাণ্ডটা, আমার মেয়েটা একটু বেশিই পসেসিভ। হা হা, কি আর বলবেন বলুন তো, তবে ছেলেটাও আমার কম যায় না, ভেতরে ভেতরে হয়তো খুশিই হয়েছে। আপনি কি যে বলেন না, ও এখনো ছোট, নদীর পাগলামিগুলো ঠিক বুঝতে পারে না। ছোট হলেও অনুভূতি তো আছে, তাই না? দেখবেন একদিন ঠিকই বুঝবে। রাতের খাবার শেষে সবাই নিজেদের ঘরে চলে যায়। নদীর ঘুম আসছিল না, বারবার আয়ানের মুখটা মনে পড়ছিল, আর তার বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছিল। ভাবছিল কাল সকালে আয়ানের সাথে কিভাবে কথা বলবে। আয়ানও বিছানায় ছটফট করছিল। আজ দুপুরে নদীর সেই অপ্রত্যাশিত চুমুটা কিছুতেই ভুলতে পারছে না। যদিও প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে কেন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আপুর চোখে মুখে তার জন্য যে ভালোবাসা দেখতে পায়, সেটা অস্বীকার করার উপায় নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নদী ফ্রেশ হয়ে নিচে নামে। খাবার টেবিলে গিয়ে দেখে সবাই বসে আছে, শুধু আয়ান ছাড়া। কি রে নদী, আয়ান এখনো ওঠেনি? যা তো মা, একটু ডেকে নিয়ে আয়। নদী ধীরে ধীরে আয়ানের ঘরের দিকে যায়। দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে, তারপর কড়া নাড়ে। কে? আমি নদী, মা ডাকছে, জলদি নিচে আয়। আয়ান তাড়াতাড়ি দরজা খুলে দেয়। নদীর দিকে তাকিয়ে হালকা হাসে। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। নদী আয়ানের হাসির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে যায়। এই ছেলেটা কি আসলেই তার উপর বিরক্ত, নাকি ভেতরে অন্য কিছু চলছে? তারা দুজনে একসাথে খাবার টেবিলে আসে। পরিবেশটা একটু নীরব। গতকালের ঘটনার পর দুজনেই কেমন যেন গুটিয়ে আছে। কিরে, তোরা দুজনে চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, এমনিতেই। আজ তোদের ভার্সিটি নেই? না বাবা, আজ আমাদের কোনো ক্লাস নেই। আমারও আজ তেমন কাজ নেই। তাহলে তো ভালোই, আজ দুপুরে সবাই একসাথে খাবো। খাবার শেষ হওয়ার পর নদী ভাবে আয়ানের সাথে একটু কথা বলা দরকার। গতকালের ঘটনাটার জন্য অন্তত একটা সরি বলা উচিত। সে আয়ানের ঘরের দিকে যায়। দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। আয়ান তার ডেস্কের সামনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। নদীর পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকায়। আয়ান, তুমি মানে গতকালকের জন্য সরি। আমি ওভাবে তোমার মুখ চেপে ধরাটা ঠিক হয়নি। আয়ান ল্যাপটপ বন্ধ করে নদীর দিকে তাকায়। তার চোখে কোনো রাগ বা বিরক্তি দেখতে পেল না নদী। ইটস ওকে আপু, তুমি রাগ করেছিলে তাই হয়তো। কিন্তু আমার ওভাবে রিয়াক্ট করাটা ভুল ছিল। তুমি আমাকে ভালোবাসো তাই না আপু? নদীর মুখটা লাল হয়ে যায়। এই প্রশ্নের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। হ্যাঁ, বাসি তো। তোকে তো আমি ছোটবেলা থেকেই। আর আমিও তোমাকে, মানে তোমাকে আমার খুব ভালো লাগে আপু। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে। এই কথাগুলো কি সে সত্যিই শুনছে? আয়ান কি তাকে ভালোবাসে? আয়ান উঠে এসে নদীর হাত ধরে। তার চোখে এক গভীর আবেগ। আমি জানি তোমার ভালোবাসাটা একটু অন্যরকম, মাঝে মাঝে আমার দম বন্ধ লাগে, কিন্তু এটাও জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে আমিও এখন তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এতদিনের চাপা কষ্ট আর অনিশ্চয়তা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। তুই তুই সত্যি বলছিস? আয়ান মুচকি হেসে নদীর চোখের জল মুছে দেয়। হ্যাঁ আপু, সত্যি বলছি। তোমার ওই অধিকার ফলানো, রাগ করা সব কিছু মিলিয়েই তো তুমি আমার নদী আপু। নদী আর নিজেকে সামলাতে পারল না, ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল আয়ানকে। তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো। তবে এই পথটা কতটা মসৃণ হবে সেটা সময়ই বলবে। সেদিন দুপুরে খাবার টেবিলে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। গতকালের চাপা উত্তেজনা যেন আজ একেবারেই নেই।
নদীর মা এবং আয়ানের মা নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছিলেন, আর তাদের